তাহলে এই পর্যন্ত আমরা যেখানে আসলাম সেটা হচ্ছে এই যে প্রচলিত পৃথিবীতে এখন যে ইসলাম চলতেছে এটা আল্লাহ রসুলের ইসলাম নেই। তাহলে প্রশ্ন হলো যে কোনটা? একটা কথা আমি বারবার রিপিট করছি, আবার রিপিট করছি, কারণ এটা রিপিটের শেষ নাই। আল্লাহ তার রসুলকে দিয়া যে জিনিস পাঠালেন সেইটা ইসলাম না? ওর বাইরে ইসলাম আছে? নাই। তাহলে কি পাঠালেন? হেদায়া, সত্য দিন, এই দুটাকে পাঠালেন কেন? এটাকে প্রতিষ্ঠার জন্য। কারণ যদি সেটা মানুষের জীবনে এফেক্টিভ না হয়, কাজে না লাগে, কার্যকরী না হয়, তার কোনো দাম থাকবে? তাহলে নাই, এবং বর্তমানেও নাই। তো এটা আমি গত কয়েক বছর বলতেছি, আবার বলতেছি যে যে সত্য দিন যে পাঠালেন এটা এফেক্টিভ করার জন্য, এর প্রতিষ্ঠার জন্য এই পাঁচটা আর এই পাঁচটা। এইটা প্রতিষ্ঠিত মানুষের জীবনে না হলে এর কোনো দাম নাই। আর তার মানে যে এটার কোনো দাম নাই যদি এটা না থাকে, আর এর কোনো প্রয়োজন নাই যদি এটা না থাকে। তার মানে একটা একটার উপর নির্ভরশীল, এবং এই দুটা মিলিয়া, দুটা একত্র সম্পূর্ণ হেদায়া, তাওহীদ, সত্য দিন, সালাহ, তার প্রতিষ্ঠা সমস্তের উপর। দিস ইজ হোল ইসলাম। সমস্ত ইসলাম এই জায়গায়। আজ হেদায়া অর্থাৎ তাওহীদ নাই, সেটা আগে বুঝেছি আমি। তাওহীদ অর্থ হেদায়া, যে আল্লাহ ছাড়া, রসুল ছাড়া কার হুকুম মানব না। সত্য দিন, এই চারটা এটা ব্যক্তিগতভাবে রয়ে গেছে, যাকাত ব্যক্তিগতভাবে রয়ে গেছে, হজ ব্যক্তিগত রয়ে গেছে, সাওম ব্যক্তিগতভাবে রয়ে গেছে, বাইরের অফ, এটা অর্থহীন হয়ে গেছে। আর প্রতিষ্ঠার জিহাদ নাই। তাহলে কি হলো? কিছু না, তাই না? কিছু না। এই যে দিনের চারটা, তাওহীদ তো বেসিস আর ভিত্তি। এই চারটার তিনটাই হচ্ছে সমষ্টিগত। সালাহ সমষ্টিগত, নামাজ আর কি। যাকা সমষ্টিগত, অর্থাৎ একা ব্যাপার নয়, সমস্তের ব্যাপার। হজ সমস্তের ব্যাপার। একমাত্র সাওম হচ্ছে ব্যক্তিগত, পিওরলি ব্যক্তিগত। সমস্ত ইসলামটাই মেইনলি সমষ্টিগত ব্যাপার। আল্লাহ কোরআন শরীফে সবখানে সম্বোধন করছেন তোমরা। এক নবীকে তুমি ছাড়া সমস্ত সম্বোধন কুম, তোমরা। কাজই কাউকে বলেন এক নবী ছাড়া। নবীকে যখন তিনি অ্যাড্রেস করছেন তখন বলছেন যে কা, তুমি। একমাত্র সম হচ্ছে যে ব্যক্তিগত, আর কোন সবগুলো নাই। আর কোনটাই সব সমষ্টিগত, জাতিগত। এক কথায় সমস্ত ইসলাম, এই যে বোর্ডে যা আছে এর মধ্যে সমস্ত ইসলাম। আচ্ছা, এখন এইখানে একটা প্রশ্ন আছে। ওই সেদিন আমাকে প্রশ্ন করা হয়েছিল ওই মিল্লাতের ওয়াসাতা, ভারসাম্য। এই সবগুলা আর এইটা, এই দুইটা মিলে ভারসাম্য।
বাহির, অন্তর এবং বাহির, সোল, আত্মা এবং শরীর, এটা সম্পূর্ণভাবে আত্মার ব্যাপার, আর এটা সমস্ত কিছু মিলানো। আচ্ছা, এইখানে একটা জিনিস যে ইউজহিরাহু আলাদ্দিনে কুল্লিহি, সমস্ত দিনের উপর একই প্রতিষ্ঠা। সমস্ত দিনের উপর প্রতিষ্ঠা কি? এটা এ নয় যে পৃথিবীতে যত দিন আছে সবগুলোকে অবলিটারেট করে একদম নিঃশেষে শেষ করে দিয়া এই দিনকে প্রতিষ্ঠা করতে হবে, তা নয়। কারণ তাহলে শব্দ ব্যবহার করতে আল্লাহ ধ্বংস, অন্য করে ধ্বংস, তাবাট বা অন্য কিছু শব্দ ব্যবহার করেছেন ইউজহিরাহু। এটার ট্রান্সলেশন ইংলিশে করে দাঁড়ায় প্রিভেলিং, মানে যা একটার উপর একটা শক্তিশালী, প্রিভেলিং কর্তৃত্ব, মানে এগুলোর উপরে ওগুলো থাকবে, মিটিয়ে দেওয়া হবে না, কিন্তু এর উপরে থাকবে। আমরা ইসলামকে বুঝবো কি করে? আমি যে মানতে করলাম এটা ঠিক কি অঠিক, আমরা ইসলামটা বুঝবো কি করে? আল্লাহ যে আদেশ, নিষেধ, নির্দেশ দিয়েছেন, আমরা সেটাকে কারেক্টলি বুঝবার উপায় কি? একমাত্র উপায় তার রসুল আমাদের যে জিনিসটা বুঝে দিচ্ছেন, নাকি? আর কারো কথায় না, আর কারো কথায় না, একমাত্র। এখন এই ব্যাপারে ইউজহিরাহু একে প্রতিষ্ঠা বা যে কোনো শব্দ ব্যবহার করতে আল্লাহ রসুল কি করেছেন? আল্লাহ রসুল কি করেছেন? আমরা পাই ইতিহাসে উনি শিখিয়ে গেলেন, এবং এই শিক্ষা পরবর্তীকালে সমস্ত সময় চালু রইল, যে পর্যন্ত জিহাদ অর্থাৎ সংগ্রাম চালু রইল। কি সেটা? 3টে শর্ত, 3টে টার্ম, যে তোমরা মানে নন মুসলিমদের, তোমরা নবী আসছেন, দিন আসছে, দিন হক আসছে, গ্রহণ করো, তোমরা আমাদের ভাই হয়ে যাবে। ভাই হয়ে যাবে, আমাদের উপর যে দায়িত্ব তোমাদের উপর সেটা পড়বে। যদি না নাও তাহলে তোমরা যার যার দিন নিয়ে থাকো, কিন্তু শাসন আমাদের হাতে আসবে। আমরা আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করব, আইন কানুন, অর্থনীতি, দণ্ডবিধি, সমস্ত কিছু। তোমরা যার যার দিনে থাকবে ব্যক্তিগতভাবে। তোমাদের প্রোটেকশনের ভার আমরা নিচ্ছি, তোমাদের রক্ষার ভার, তোমাদের দিন রক্ষার ভার আমরা নিচ্ছি শুধু। এবং আমরা আক্রান্ত হলে তোমরা আমাদের সঙ্গে ফাইট করবে। যদি না করো, এটা তোমাদের ইচ্ছা। তোমাদের মধ্যে যারা এবল বডি, যারা ফাইট করতে পারো, ফাইটের উপযুক্ত, তারা যদি না করো তাহলে জিজিয়া একটা কর দেবে, সামান্য একটা কর, খাজনা। যদি না করো, যদি করো নাই, দেবে না। তখন তোমরা অন্য আদার অল মুসলিম যা থাকে তোমরা তাই। এবং এছাড়াও বুড়া, মেয়ে মানুষ, বাচ্চা, অসুস্থ, এদের ফাইট না করলেও জিজিয়া দিতে হবে না। ফাইট না করলেও জিজিয়া দিতে হবে না। শুধু যারা ইয়াং, বয়স আছে, ফাইট করতে পারো, তারা যদি বলো করবো না, দেন ইউ পে স্মল ট্যাক্স। আর যদি করো ফাইট, লাগবে না ফাইট, এই ট্যাক্স লাগবে না। এই দুইটা যদি তোমার না মারো, এই দুইটা, দেন উপায় নেই, ফাইট। তখন কিতাল। এবং কিতাল সব সময় মনে রাখবেন রাষ্ট্রীয় পর্যায়ে। কিতাল ব্যক্তিগত পর্যায়ে নয়, দলগত পর্যায়ে নয়, পার্টিগত পর্যায়ে নয়, কোনো পর্যায়ে না, রাষ্ট্রের পর্যায়ে। একটা আছে যে এই কিতালের অর্ডার একমাত্র খলিফা ছাড়া কেউ দিতে পারবেন না।
খলিফা কখন? খলিফা কি? হেড অফ স্টেট, রাষ্ট্রনায়ক। তিনি শুধু ডিসাইড করতে পারবেন যে এখন ফাইট, আর্মড ফাইট হবে কি হবে না, করবো কি করবো না, রাষ্ট্রীয় ব্যাপার। এর নিচে কিতাল না, জিহাদ, প্রচেষ্টা। যে জিহাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর করছেন মক্কায়। সর্বাত্মক প্রচেষ্টা, জান প্রাণ যে প্রচেষ্টা একটা কিছু করার জন্য, সেই একটা কিছু কি? দিন প্রতিষ্ঠা। এবং দিন প্রতিষ্ঠার জন্য মানুষকে বোঝানো যে দিস ইজ দ্য ওয়ে, এছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারবে না। এই যে আজ পৃথিবী সিভিলাইজেশনের চূড়ান্তে আসি না এখন, সিভিলাইজেশনের, টেকনোলজির, নলেজের, শিক্ষায়, হিউম্যান হিস্ট্রি, মানব ইতিহাসের চূড়ান্ত পর্যায়ে আসি না? কি অবস্থা? শান্তি আছে পৃথিবীতে? বিচার আছে? সবখানে অশান্তি, মারামারি, রক্তপাত, বোম মারা, কাটাকাটি, যুদ্ধ, অবিচার তো চূড়ান্ত। তাহলে কি হলো? তোমাদের যে ম্যানমেড সিস্টেমের রেজাল্টটা কি? মানুষের সৃষ্ট এই সমস্ত ইজম আর ক্রাইসিস রেজাল্টটা কি? দিস ইজ দ্য রেজাল্ট। ওই যেটা বলছে ইবলিস, ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা, অন্যায়, অত্যাচার, অশান্তি, অবিচার এবং রক্তপাত, মারামারি কাটি, ওইটাই। ওটার থেকে মুক্তি পাবার জন্য এই পথ ছাড়া আর কোনো পথ নাই, আর কোনো পথ নেই। তো এই যে একে প্রতিষ্ঠা কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে কলমে শিখিয়ে গেলেন, এবং তারপরে সেটা চালু রইল যে পর্যন্ত জিহাদ রইল, 60-70 বছর পর্যন্ত। যেটা কথা আল্লাহ রসুল বলছেন যে আমার উম্মতের হায়াত 60-70 বছর, আমার উম্মত বেঁচে থাকবে 60-70 বছর, তারপরে যে থাকবে এটা আমার উম্মত না। কারণ তারা তখন জিহাদ ছেড়ে দেবে, দিন প্রতিষ্ঠা ছেড়ে দেবে। আমার উপর, অর্থাৎ নবীর উপর যে দায়িত্ব আল্লাহ মোহাম্মদ দিচ্ছেন, আমি সেটা ছেড়ে গেছিলাম আমার উম্মার উপর। তোমরা করবে, ওরা যতদিন সে করেছে ততদিন আমার উম্মা, ছাড়লেই আমার উম্মা না। ওই যে বললেন আমার সুন্নাহ যে ছাড়বে আমি তার কেউ না, সে আমার কেউ না, এইটা হচ্ছে এই সুন্নাহ। ওই যে যখন এটাকে ছাড়া হলো তখন বানানো হলো এটা দাড়ি, তার মিঠা খাওয়া, তার এইটা ওটা ব্যক্তিগত ব্যাপার, ওটা নয়। এই সুন্নাহ তিনি বলছেন যে ছাড়বে সে আমার কেউ নয়। কমন সেন্সই বোঝা যায়। যার দাড়ি উঠে না, ওই মাকুনটা বলেন না, সে তার উম্মার না। হ্যাঁ, দাড়ি নাই, তার উম্মার না। যে মিঠা খাওয়া সহ্য করতে পারেন না, আছে না? আমি জানি তো, আমি ডাক্তার, আমি জানি তো, অনেক লোক আছে মিঠা একটা মুখে দিতে পারে না, সে উম্মার না। ওইটা যে আমি যে দায়িত্ব আল্লাহ আমার দিচ্ছেন, সমস্ত পৃথিবীর উপর, এইটা আমি যতটুকু পারলাম আমার এক লাইফে যতটুকু সম্ভব আমি করলাম। এখন হাতে কলমে তোমাদের ট্রেনিং দিয়ে গেলাম যে কি করে করবে, এখন তোমরা করবে এটা। এরা যে ছাড়বে সে আমার কেউ নয়, আমি তার কেউ নয়। তো এইটা হলো এই হেদায়া, তাওহীদ, সত্য দিন, সমস্ত দিনের প্রতিষ্ঠা, এইটা সম্পূর্ণ ইসলাম। এর বাইরে কোনো ইসলাম নাই। আর বর্তমানে চালু যেটা, সেটার এইটাও নাই। আর সত্য দিনের এইগুলা আছে ব্যক্তিগত পর্যায়ে, বাকি পর্যায়ে নাই। আর এইটা কিছুই নাই। এই ইসলাম এখন বর্তমানে চালু।
আচ্ছা, এই যে ভার নিলেন যে তোমরা যার যার ধর্মে থাকবে, ওই যে প্রিভেলিং মানে চলবে, শাসন চলবে আল্লাহর দ্বীনের, কিন্তু তোমরা থাকবে তোমাদের যার খুশি। যে খ্রিস্টান চাও খ্রিস্টান থাকো, হিন্দু চাও হিন্দু থাকো, ইহুদি থাকতে চাও থাকো, বৌদ্ধ থাকতে চাও থাকো তোমরা, এবং উই শ্যাল প্রোটেক্ট ইউ, তোমাদের সমর্থন। এই প্রোটেকশন কত দূর পর্যন্ত গেছিল, একটা মানে মানে অসম্ভব ব্যাপার। পৃথিবীর কোনো জাতি মানব ইতিহাসে, হিউম্যান হিস্ট্রিতে নাই যে অন্যের রিলিজিয়াস ফেইথে প্রোটেকশন দিতে যে এত দূর গেছে। দামাস্ক অধিকার করলেন। একটা এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিই যাতে নাকি এই জিনিসটা বোঝায় আসে যে এই যে ভার নিলেন, তোমরা তোমাদের ইচ্ছা দাও, এই আমাদের রাষ্ট্র চালনা ছেড়ে দাও, আমরা আল্লাহর আইন কানুন প্রতিষ্ঠা করবো, তোমাদের থাকবে, তোমাদের অধিকার রক্ষা করব, তোমাদের যে দিন তোমরা ফলো করতেছো তোমরা ফলো করবে ব্যক্তিগতভাবে, আমরা তাকে প্রোটেকশন দেব। এই যে প্রতিজ্ঞার এই যে প্রমিসটা করলেন, তারা যারা এটাকে মানে নিয়ে সারেন্ডার করে নাই, যুদ্ধ করে যাদের সাবডিউ করতে হয়েছে, এই জাতি তাদেরও এই সুযোগ দিচ্ছে। আমি এক্সাম্পল দিচ্ছি। দামাস সোজা করলেন ফাইট কিতাল। একদিক দিয়ে ঢুকলেন খালিদ বিন ওয়ালিদ, আরেক দিক দিয়ে ঢুকলেন আমর বিন আস। মাঝে পড়লো মানে খ্রিস্টান যা ছিল সব অধিকারে এসে পড়লো। চালু করলেন আল্লাহর দিন। যারা ফাইট করতে রাজি হল না, জিজিয়া দিতে, সবাই প্রায় জিজিয়া দিয়ে না ফাইট করবো না, তোমাদের জন্য ফাইট করবো না, মুসলিম ফাইট করবো না। 1 বছর পর ইয়ারমুকের যুদ্ধ, আফটার 1 ইয়ার ইয়ারমুকের যুদ্ধ, অন্যখানে ফাইট হবে। তখন দরকার হয়ে পড়লো সবখান থেকে মুসলিম আর্মিতে ড্র করে একখানে করার জন্য, রোমান আর্মি হিরাক্লিয়াসের বিরুদ্ধে। ওরা প্রচন্ড শক্তিশালী, প্রায় 2 লাখ খ্রিস্টিয়ান এবং তাদের সঙ্গে আরব খ্রিস্টানসরাও। তখনও আরবের নর্দার্ন সাইডে বহু খ্রিস্টান রয়েছে, প্রায় 2 লাখ। এর বিরুদ্ধে সব টানাটানি করে জোগাড় হইল কত? 40,000, 40,000 মাত্র। ওই তখন অর্ডার গেল, তখন গভর্নর ছিলেন আমর বিন আস। খালিদ তখন এদিকে চলে আসলো, হইল যে দামাস থেকে উইথড্র করো, চলে আসো ইয়ারমুকে। আমর বিন আস ওদের ডাইকে বললেন, আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। তারপরে বললেন কি যে তোমাদের শর্ত ছিল যে তোমাদের আমরা প্রোটেকশন দেব, নিরাপত্তা দেব। এখন আমরা সেই নিরাপত্তার এটা ছেড়ে চলে যাচ্ছি, আমাদের কথা রইল না। অথচ ওরা কিন্তু খ্রিস্টান এবং রোমানরা ওদের পক্ষ, ওদের সেম ধর্ম। তারপরেও যেহেতু তাদের ছেড়ে চলে আসতেছেন, বললেন যার যার জিজিয়া আছে সব উইথড্র করে নিয়ে যাও। এই 1 বছর যে খ্রিস্টানরা আমাদের সাথে যুদ্ধ করবে না বলে জিজিয়া পেমেন্ট করছো, হিসাব আছে, হুকুম দিলেন যার যার দেখে সব জিজিয়া ফেরত দিয়ে দাও। এটা পৃথিবীর কোনো জাতি, কোনো এক্সাম্পল আছে?
নেই, চলে গেলেন। যাবো ইয়ার মুখে ফাইট হইল, এর মুখে ওই 40,000 হিরাক্লিয়াসের 2 লাখের আর্মিরে রাউট হারিয়ে দিল। তখন আবার আবু বকর রওনা হইলেন দামাস্কে। দামাস্কে উনি তো তৈয়ার, খ্রিস্টান তো, ওকে ছেড়ে চলে আসছি, আবার ফাইট করে আমার দামাস দখল করতে হবে, স্বাভাবিক কথা, তো খ্রিস্টান তো। যে দেখেন দামাস্কের দরজা খুলে সব দাঁড়িয়ে আছে, স্বাগতম। আচ্ছা, এই আমার বিনাশ। দামাস্কে তখন তুমি দামাস্কে না অন্য খন্ডের গভর্নর, আমার ঠিক মনে নাই কোথাকার গভর্নর। খ্রিস্টানরা আছে, ঈসা আলাইহিস সালামের এক মূর্তি ছিল পাথরের। হ্যাঁ, এটা এটা ইজিপ্টে। আমার পিতা আসছিলেন না ওখানে? ও আমার পিতা আসছি ওখানে। আচ্ছা, ইজিপ্টে ওই একটা মূর্তি ছিল পাথরের ঈসা আলাইহিস সালামের, খ্রিস্টানদের। এই মুসলিমরা ভাঙে নাই, কিছু করে নাই, প্রোটেকশনের আছে ওয়াদা। একদিন সকালে দেখা গেল যে ওই মূর্তিটার নাক ভাঙ্গা। কি জন্য নাক ভাঙছে? স্বাভাবিক কথা, মুসলমান, খ্রিস্টান তো ভাঙবে না, মুসলিমদের কেউ ভাঙছে। খ্রিস্টানদের পাদ্রীরা তো দল বান্ধা এসে আবিদ হাসের কাছে যে এই ঘটনা, এ তো নিশ্চয়ই আপনাদের কোন লোক করছে, আর বিচার চাই। তাহলে আজ বললেন ঠিক আছে, আমি পারিনি, আমার দায়িত্ব রাখতে পারি নাই, আমি সরি, আমি দুঃখিত, আমার দায়িত্ব আমি পূর্ণ করতে পারি নাই। ঈসা ইসলামের জিসাস ক্রাইস্টের নাক ভাঙছে, যে কী কম্পেনসেশন চাও? আমি নাক তৈরি করে দিচ্ছি। না, হবে না। আচ্ছা ঠিক আছে, আমি মূর্তিটাই তৈরি করে দিচ্ছি। আবার শোনো, পুরো মূর্তি আবার তৈরি করাচ্ছি। না, তা হবে না। শুন, কি তাহলে? আমরা আপনাদের নবীর মূর্তি বানাতে নাক ভাঙবো। ইতিহাসে লেখা আছে আমর ইবনে নাস লাভ দিয়ে উঠছেন, স্বাভাবিক কথা। ওনার কয়েকবার তলোয়ারে হাত গেছে, বুঝো না কি স্বাভাবিক কথা। পাইচারি করলেন কয়েকবার, তারপর নিজেদের কন্ট্রোল করলেন, শোনো তোমাদের এটা সম্ভব না, আর কি চাও, নেক্সট ডে আর কি চাও? তাহলে আপনার না, ও তুমি আর কি চাও? আমার নাক চাও, আমার নাক কাটবো। আমার নাক কাটবো কারণ আমি পারি নাই, আই ফেইলড তোমাদের প্রোটেকশন দিতে। বেশ ঠিক তাই, আচ্ছা বেশ, আমরা রাজি হইলাম, প্রকাশ্যে কাটতে হবে। ঠিক আছে, প্রকাশ্যে কাটবো। অর্ডার দিলে লোকজন সমুদ্র হবার, মুসলিম নন সবাই। আমরা গেলেন, বললেন এই সমস্ত সব লোকদের বললেন যে এই হয়েছে, আমি আমার দায়িত্ব আমি ফেল করছি, এখন আমার নাক ওই জিসাস ওই মূর্তির নাকে বদলে আমার নাক কাটবার জন্য এই আমার নাক দিলাম। তখন এক পাদ্রী ছুরি নিয়ে আসছে কাটবার জন্য। এর মধ্যে একটা মুসলিম দৌড়িয়ে আসছে, এসে বলে আমাদের ইসের গভর্নর নাক কাটবেন না, এটা আমি করছিলাম, এই ধরনের নাকটা ওই যে ভাঙছিল নাকটা। অন্য একটা ধর্মের প্রোটেকশনের জন্য হিউম্যান হিস্ট্রিতে কেউ সাধ্য নয় একটা এক্সাম্পল দেখা এরকম। এইভাবে হচ্ছে লেইজুরাহওয়ালা দিদি করলে। আচ্ছা, এই যে
এইটা যে সমস্ত ইসলাম, 3টা বার এই আয়াতটা আসছে কোরআন শরীফে, 3বার। তাও একবার হচ্ছে কি, এটা বলার পর আল্লাহ বলতেছেন ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ এই যে আয়াতটা আমি বললাম, এটার সত্যতার সম্বন্ধে আমি সাক্ষী হিসেবে যথেষ্ট। কতখানি জোর দিচ্ছেন আল্লাহ। আর দুবার বলছেন যে ওই যে প্রতিষ্ঠার কথা, সমাজ দিনের প্রতি দিনে করলেই, যদিও কাফের মুশরিকরা এটাকে কারিহা, অর্থাৎ কি করে, অপছন্দনীয় এবং ঘৃণা করে, তা সত্ত্বেও। কিন্তু একটাবার ফাতারটার যে কথাটা যখন এইটা বলেছেন কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ যথেষ্ট এটা সত্যতার সম্বন্ধে। এই যে কথাটা বসে কেন আল্লাহ এইখানেই তার সমস্ত দিনটাকে বলছেন যে আমি নবী দিয়ে কি পাঠালাম নবী দিয়া। হোল ইসলামটা জেনে রাখবেন, সমস্ত ইসলামটা এটা। আর যত নামাজ রোজা এর বাইরে অন্য যত ভালো কাজ আছে সমস্ত এর মধ্যে, দ্বীনুল হকের মধ্যে, এবং এর মধ্যে সবগুলা কালেকটিভ সমষ্টিগত চলে গেছে, বাদ যে এটা শুধু ব্যক্তিগত হয়ে মরা বেঁচে রয়েছে অর্ধেক ওই ব্যক্তির মধ্যে, সমটম সব শুদ্ধা আর সব গণ তৌহিদগণ, যেটা ছাড়া কিছুই নাই। যে হেদায়েত ছাড়া অর্থাৎ তৌহিদ ছাড়া কিছুর ভিত্তি, বা ওই ভিত্তি ছাড়া এটা প্রিকন্ডিশন, কোনো আমাদের দাম নাই। সারা জীবন রোজা রাখলেও তার দাম নেই, সারা রাত্রি নামাজ পড়লেও তার দাম নেই, ওই প্রিকন্ডিশন ছাড়া, ওই হেদায়েত ছাড়া, ওইটাই নেই। হুজুর একটা হাদিস আছে আখিরি জামানার সম্বন্ধে, 5টা পয়েন্ট বলছেন, তার 1 নম্বর না 2 নম্বর 3 নম্বর পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট হলো ইসলাম শুধু নাম থাকবে, এই যে নাম ইসলাম না, ওটা আমি যে কথা বলতেছি এটা আল্লাহ রসুলের ইসলাম না। ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে, অক্ষর কার্যকারী নাই। ওই যে কথাটা বললাম, কার্যকারী নাই, অর্থাৎ ইউজলেস। আর মসজিদ সমূহ ভর্তি হবে, সেখানে কোনো হেদায়েত থাকবে না, ওইটা থাকবে না, ওই নাই মানে কিছুই নাই। এখন বর্তমান অবস্থা। আর তারপরে 3 নম্বর, 4 নম্বর হচ্ছে কি, যদিও এখানে প্রাসঙ্গিক না তো বলেছি, ওই সময় আমার উম্মতের আলেমরা হবে আসমানের নিচে নিকৃষ্ট জীব, আসমানের নিচে, মানে ওর নিচে আর কোনো নিকৃষ্ট নাই। পাঁচটা পয়েন্ট বলছে, যদি প্রাসঙ্গিক নয়, হাদিসের বললাম যখন। 5 নম্বর হচ্ছে তাদের সৃষ্ট ফিতনা তাদের উপরে যে পড়বে, একটা বাকি আর 4টে হয়ে গেছে। 1 নম্বর ইসলাম শুধু নাম থাকবে, ইসলাম নেই। কোরআন শুধু অক্ষর থাকবে, কোরআনে কোনো নেই। মসজিদ সমূহ ভর্তি হবে। 8 হাদিস আছে সুদৃশ্য সব মসজিদ হবে। কালকে আমি দেখাচ্ছিলাম না, যখন মসজিদ নববী, দ্য সেন্টার অফ ইসলাম, তার ফ্লোর ছিল কাদা, ছাদ ছিল খেজুর গাছের পাতার, বৃষ্টি হলে কাদা হয়ে গেত। এমন হয়েছে আল্লাহ রসুল সারা পড়ছেন, যখন উঠছেন দেখা গেছে দাঁড়িয়ে দিয়ে ভরছে, কাদা ভরছে। তখন দুনিয়া তাদের পায়ের নিচে, এখন দুনিয়ার পায়ের নিচে, কিন্তু ডোম গোল্ড, মসজিদের ডোম গোল্ড। এখন আজ খ্রিস্টানের পায়ের নিচে, জুয়ের পায়ের নিচে, হিন্দুর পায়ের নিচে, বৌদ্ধের পায়ের নিচে থুতু দেয় এখন তারা।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট আছে কতগুলো জায়গার সম্বন্ধে, ইউরোপেও আছে, অস্ট্রেলিয়া আছে, অস্ট্রেলিয়াও আছে। রাস্তা দিয়ে চীনে যেটা মুসলমান থুপ করে গায়ে থু দেয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট, তার খ্রিস্টান, কিন্তু গায়ে থুথু, তার মসজিদ গোল ডোম, সোনা দেয়া মসজিদের ডোম। আচ্ছা, এই প্রসঙ্গে আর একটা কথা চলে আসতেছে। একদিক দিয়ে বলতেছেন আল্লাহ হুজুর উপরে, নবীর উপর, রসুলের উপর দায়িত্ব দিচ্ছেন যে দুনিয়াতে এই দিন ইজহরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত দিনের উপরে প্রতিষ্ঠা করবে। আয়াতে বলতেছেন লা ইকরাহা ফিদ দ্বীন, জোর জবরদস্তি করে করা যাবে না। তো কিতাল কি জোর জবরদস্তি না? আচ্ছা, কিতাল বললেই কিন্তু সবসময় মনে রাখবেন রাষ্ট্রীয় পর্যায়ে, অলওয়েজ, এটা ডোন্ট ফরগেট, এটা মনে রাখবেন রাষ্ট্রীয় পর্যায়ে। কিতাল দলগত নয়, ব্যক্তিগত নয়, কোনো কিছু না। দলগত ব্যক্তিগত শুধু জিহাদ, চেষ্টা। কিতাল রাষ্ট্রীয় পর্যায়ের ব্যাপার, ওর খলিফা হুকুম দিলে তবে। লা ইকরাহা ফিদ দ্বীন খলিফাদের হুকুমে হয়েছে এবং জাতি করছে এটা। কিতাল এই না জবরদস্তি না, এটা কি হলো? কন্ট্রাডিকশন না? বিপরীতের কথা মনে হয় না, না। কিতাল জবরদস্তি কোথায়? রাষ্ট্রশক্তি আমাদের ছেড়ে দিতে হবে। যার যার দিন লায়েক রাহা, কোন জবরদস্তি, ওইখানে কোন আগে যেটা বললাম, জবরদস্তি তো নয়, তাদের রক্ষার ভার নিতে হবে। রক্ষার ভার নিতে হবে। এখানে আরেকটা এক্সাম্পল আমি দেব। মুসলিম জাতি ফাইট করতে করতে, কিতাল করতে 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 জেরুজালেম যে পৌঁছলো। এই জেরুজালেম খ্রিস্টানদের হাতে, ওটা অবরোধ করে ফেললেন। তখন খ্রিস্টান যে এই তো ওটা রুল করতো এমনি কোনো কিং না, ওদের ধর্মীয় ইসে হেড, নাম জানি কি ছিল, দেখলাম ধর্মীয় হেড। উনি দেখলেন পারা যাবে না, এসে পারবো না। তখন বললেন যে ঠিক আছে, আমরা আত্মসমর্পণ করব, উইল সারেন্ডার। কিন্তু এই সিটি জেরুজালেম, এর সম্মান এত বড়, আসলেও বহু নবীদের ওখানে, মসজিদ আকসা যেটা পরে সেটা ওইখানে, সব কিছু ওখানে। এটা সম্মান এত বড়, তোমাদের কমান্ডারের কাছে আমি সারেন্ডার করবো না, তোমাদের খলিফাকে আসতে হবে। দাবিটা আবদার, তোমাদের খলিফা আসতে হবে, তোমাদের হেডকে আসতে হবে। উনি চিন্তা করে দেখলেন যে সারেন্ডার যদি কয়, রক্তপাত ছাড়া যদি ফাইট ছাড়া যদি করা যায় তো ভালো হয়। খলিফা কি বলবেন? আমি যদি অ্যাটাক করি, খলিফা যদি বলেন তারা সারেন্ডার করতে চাইছিল, আমি গেলে তুমি কেন অ্যাটাক করলাম? উনি লোক পাঠালেন, এই টার্মস দিচ্ছে যে আপনি যদি, খলিফা তখন ওমর, আপনি যদি নিজে আসেন, তারা বলতেছে যে এই সিটির সম্মান, এই টাউনের সম্মান, নগরের সম্মান এত বড় যে এটা কমিউনিটির হাতে দেওয়া যাবে না, তাই না? আপনি যা ডিসাইড করেন। এই লোক গেল, খবর নিয়ে মেসেঞ্জার গেল, সবাই ডাকলেন, লিডিং যারা আছেন, যে এই ব্যাপার কি করা যায়। ডিসকাশনে ঠিক হলো যে রক্তপাত যদি এড়ানো যায়,
ওমর গেলে যে রক্তপাতহীন ভাবে সারেন্ডার করে, যাওনি ভালো। রওনা হলেন একটা মাত্র লোক নিয়ে, হেড অফ স্টেট, একটা মাত্র লোক উঠে ধরে চালার জন্য। ওই যে সেই ঘটনা, যে ওর তো প্রাসঙ্গিক নয়, যে পৌঁছলে পরে ছেড়ে দিল ওমরের কাছে, সারেন্ডার। মুসলিম আর্মি বলেন, জাতি বলেন, যাই কিছু বলেন, যেমন ঢুকলো, তোদের যে হেডরা ওমরের নিয়ে সব ঘুরে ঘুরে দেখে। একটা নতুন টাউনে গেলে কি হয়, দ্রষ্টব্য মানে যেসব জায়গা দেখায়, বড় বড় জায়গা দেখা থাকে, দেখে ঘুরে 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 দেখে, ও না দেখাতেছে। ঘুরতে ঘুরতে ওদের সবচেয়ে বড় চার্চ যেটা, সেটার ভিতরে নিয়ে দেখাতেছে। বিরাট একেবারে সুন্দর, একেবারে মানে শান শকতের চার্চ। ঘুরতে দেখতে, এর মধ্যে দেখতে দেখতে সালাদের টাইম হলো, সালার টাইম হলো। তখন পড়তে হয় সালা। কোথায় পড়তে হবে? ওপেন মসজিদ তো নাই, সবে আর্মি মানে মুসলমানরা ঢুকছে, মসজিদ তো হয়নি। তিনি ওই বললেন যে আমি করি, সালার টাইম হয়ে গেছে, আমি সালা পড়ে আসি, পরেই আসি, কিন্তু পড়াবেন ইমাম। তো ওদের যে হেড বললো যে আপনি এইখানেই, চার্চ তো বিরাট চার্চ, আপনি এইখানেই পড়েন, চার্চের মধ্যে পড়েন। তোমার খানিক্ষণ চিন্তা করলেন, বললেন যে পোলাইটলি বলেন, না থাক, আমি বাইরেই পড়ি, ওদের সাথে পড়ি, ফিল্ডে পড়লেন। পড়ার পর অনেকে জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মোমিনিন, ওখানে যে আপনি সালাত কায়েম করলেন না, এটা কি না জায়েজ? ওখানে এই জন্য বললেন না, মানে চার্চের মধ্যে সালা হইব কি হইব না, এই কি কারণে পড়লেন না? আমি বললেন, আমি পড়লাম না এই জন্য, আমি যদি এখানে এখন সালা কায়েম করি, ভবিষ্যতে আর টাইম আসতে পারে লোক এই ছুতায় যে ওমর এখানে সালা পড়ছেন, এই চার্চটারে মসজিদ বানিয়ে না ফেলে। এই ছুতায় যে ওমর রাদিয়াল্লাহু এখানে সালা কায়েম করছেন, এটাকে চার্চ রাখা যাবে না, আমরা এখানে মসজিদ বানিয়ে এটাকে করবো, ই করবো, এই সালা কায়েম করবো। এই জন্য যাতে না করার সুযোগ করার না পাই, এই জন্য আমি বাইরে বসছি না। যে দিন প্রতিষ্ঠার জন্য তারা বাড়ি ঘর ত্যাগ করে, ব্যবসা বাণিজ্য, ফ্যামিলি, ক্ষেত খামার সমস্ত ত্যাগ করে সেই জেরুজালেম পড়ছেন জান দিবার জন্য, সেখানে খ্রিস্টানদের চার্চ মসজিদ হয়ে যাবে, ইতারা আপত্তি কি? কারণ কি? আর তো ভালো, আর তো ভালো। না, ওই যে শর্ত তিনটার মধ্যে তোমাদের প্রোটেকশন দেব, তোমাদের ধর্ম, চার্চ, সিনাগগ, মন্দির এগুলা কেউ ধ্বংস না করতে পারে, একে মসজিদে পরিণত করতে না পারে, সে দায়িত্ব আমাদের, সে প্রোটেকশন দেব। সেই প্রোটেকশনের জন্য ওমর এটা না করলেন। এই মানে হচ্ছে লা ইকরাহা ফিদ্দিন। তুমি কাউকে জবরদস্তি করে, লোভ দেখাইয়া কোনোভাবে তার দিন থেকে, তার ধর্ম থেকে সরাতে পারবে না। নিষেধ, কোরআনের নিষেধ, আল্লাহর নিষেধ। তাকে বুঝাও, অন্য কথা, সে বুঝুক, সে তৌহিদ বুঝুক, সে বুঝুক পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ এটা। তারপর সে আসে, ইটস অল রাইট, তারপর সে আসে, ইটস অল রাইট, বাট ইউ কান্ট কম্পেল হিম, কোনো দিক দিয়ে না। লা ইকরাহা ফিদ্দিন ভার্সাস ইউজহিরা আলাদ-দ্বীন, অ্যাপারেন্টলি কনফ্লিক্টিং মনে হয়, কনফ্লিক্টিভ না, কমপ্লিমেন্টারি, একে অন্যের সম্পূরক। এটি ইতিহাস যে কোরআন নাজিল হইল তখন এই বই হিসেবে তাকে মানে লেখা হয় নাই, এই ইতিহাস।
একজনের একটা পোর্শন কয়েকটা সূরা মুখস্থ, আরেকজন আসহাবের কতগুলো মুখস্থ, কেউ কেউ পুরা কোরআন মুখস্থ। বই অ্যাজ এ বুক, বই হিসাবে কোরআন ছিল না। এটা অনেক পর ইসের পর হয়তো ওমরের সময় এবং তারপরে যে ফাইনালি হয়তো ওসমানের সময় দিয়ে বইয়ের আকার হলো। ইন দ্য মিন টাইম যখন বইয়ের আকারে কোরআন হয়নি, ইন দি মিন টাইম পৃথিবীর একটা বিরাট অংশ তখন এই জাতির হাতে কিতাব এবং জিহাদ করে অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এবং যারা এইটা করলেন, এই পৃথিবীর একটা বিরাট অংশে আল্লাহর দিন ওই ইউসের আহ্বান দিন করলে ওটা করলেন, প্রতিষ্ঠা করলেন, তাদের মধ্যে পড়তে পারেন, লিখতে পারেন লোক অল্প কিছু। যারা ইতিহাস লিখছেন তারা লিখতেছেন হার্ডলি 40%, 40 জন লোক হবে কিনা সন্দেহ যারা লেখাপড়া জানতেন। তখন সংখ্যা কত? সংখ্যা অ্যাবাউট অর্ধেক মিলিয়ন, অর্থাৎ 5 লাখের মতো, সব মিলিয়া বুড়া মেয়ে লোক বাচ্চা সব মিলিয়ে, মানে পপুলেশন সংখ্যা যেভাবে ধরে তাতে 5 লাখের মতো। 5 লাখ লোকের মধ্যে 40 জন লোক হবে কিনা লেখাপড়া জানে। একবার ইমাজিন করেন তাদের দিয়া তারা কি করলেন, প্রায় অর্ধেক দুনিয়া তাদের হাতে আসলো। দুইটা মহাশক্তি, সুপার পাওয়ার, রোমান এবং পার্সিয়ান, দুইটা সুপার পাওয়ার দুই হাতে ধরে একসাথে ভেঙে দিয়া করলেন। এক অবিশ্বাস্য ব্যাপার। কি তারা পেটে খাওয়ার নাই, লেখাপড়া জানেন না। আচ্ছা, কম্পেয়ার টু দ্যাট, ওর সাথে তুলনা করে আজ কি কোরআন বই আকারে ছিলই না। ওসমান মাত্র 5টা কপি, তখন দুনিয়াতে অনেক জায়গায় ছড়িয়ে গেছে ইসলাম, 5টা কপি করে 5 ডিফারেন্ট জায়গায় পাঠালেন। তোদের তো জানা দরকার ইসলাম কি, তাদের পড়া দরকার কোরআন, পাঠালেন 5টা কপি, হাতে লেখা, তার কোনো তফসির নাই, তার কোনো ট্রান্সলেশন নাই, কিছু না। আচ্ছা, এখন কি? এখন এই কোরআন পৃথিবীতে কত সংখ্যায় আছে? আর ওই 40 জন লেখাপড়া জানেন, তারা পণ্ডিত না, মহাশিক্ষিত না, লেখাপড়া জানেন, ক্যান রিড অ্যান্ড রাইট। 40 জন। সেই জায়গায় আজ আমাদের কত আলেম ওলামা আছেন, কত শিক্ষিত আছেন সংখ্যায়। যে কোরআনের কোনো ট্রান্সলেশন ছিল না, আজ পৃথিবীতে এমন কোনো ভাষা নাই যেখানে ট্রান্সলেশন না হয়েছে কোরআন শরীফের, এমন কোনো ভাষা নাই। যার কোনো ব্যাখ্যা ছিল না, কোনো তফসির ছিল না, সেই কোরআনের আজ প্রতি ভাষায় তফসির আছে, এবং শুধু একটা তফসির নয়, প্রতি ভাষায় অনেকগুলো করে তফসির আছে। আচ্ছা, ওই কোরআন হাতে নিয়ে, ওই কোরআনকে ফলো করে অর্ধেক দুনিয়া জয় করলো নিরক্ষর একটা জাতি, 5 সংখ্যায় 5 লাখ, আজ 150 কোটি। ওই কোরআন মিলিয়নস, লক্ষ লক্ষ কোটি কোটি ধরতে গেলে, প্রতি ল্যাঙ্গুয়েজে যার প্রতি ভাষায় ট্রান্সলেশন অনুবাদ হয়ে গেছে, তফসির হাজারো তফসির লেখা হয়ে গেছে বোঝার জন্য আল্লাহ কি বলতেছেন, কি চান। তারপরে আজ দশা কেন? একটা অদ্ভুত প্রশ্ন না? ওই বই কিন্তু একটা অক্ষর এদিক ওদিক হয়নি,
ধরতে পারতাম যদি সেই বই বিকৃত হইতো, আগের অন্যান্য কিতাবের মতো বিকৃত হয়ে যেত, এই বাদ যেত, অ্যাড করতো, যেমন বাইবেল টেবেল অ্যাড করা হয়েছে, গীতা আছে, বাইবেল আছে, সব কিছু আছে, অ্যাড করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, কিছু না। আল্লাহ হেফাজত, ওটার হেফাজত নিজে নিছেন বলে সেটা একেবারে অবিকৃত। সেই কোরআন হাতে নিয়ে একটা অশিক্ষিত জাতি যে কোরআন পড়তে পারতেছে না, অর্ধেক দুনিয়া জয় করলো, সেই কোরআন আজ হাতে নিয়ে আমরা সব জাতির গোলাম কেন, মানে পদতলে কেন? এই প্রশ্নের জবাব কি? আরবের সেই জাতিটা, যাকে পৃথিবীর অন্য সব জাতি একটা অবজ্ঞার চোখে চেয়ে দেখত, অবজ্ঞার চোখে। ইয়েরা তো বলতো, পার্সিয়ানরা বলতো যেটা ফকিরের জাত, ভিক্ষুকের জাতি একটা। সেই জাতি দুনিয়া জয় করলো কিসের জন্য? কোরআনের জন্য। হ্যাঁ, কোরআন মানে দ্বীনুল ইসলাম। এই জিনিসটাই তাদেরকে তো রূপান্তরিত করলো অন্য জিনিসে। এই জিনিসটাই সেই কোরআন আমাদের হাতে, তাফসীর সহ, যা ছিল না তখন। তাহলে আজ আমাদের অবস্থা কেন? একই ওষুধ খেয়ে একজন তাগড়া হেলদি হয়ে গেল, আরেকজন প্রায় মরে। কেন? একই খাবার খেয়ে, সেম খাবার খেয়ে একজন হেলদি একেবারে মহাশক্তিশালী, একজন বিছনা পেরে মরে প্রায়, জান নাই। ওয়াই? এই কোশ্চেনের জবাব বুঝতে হবে যে অন্য কোনো পথ নিতাম, কোরআনকে করে দিয়া অন্য কোনো একটা কথা ছিল। সেই কোরআন আমাদের হাতে আছে, যারা একটা অক্ষর বদলেন নাই। বরঞ্চ সেই কোরআন বোঝার জন্য আমরা এডিশনালি হাদিস পাচ্ছি, নবীর সেই হাদিস পাচ্ছি। তারপর এই অবস্থা কেন আমাদের? সভ্য জাতির পায়ের নিচে বললাম থুক দেয়, থুথু দেয়। জব কতগুলো আছে, কয়েকটা রিজন আছে। সবচেয়ে বড় কথা হলো, আকীদার বিকৃতি। আমি এর আগেও বলে এসেছি যে যত দিক থেকে চিন্তা করা যায় যে আমাদের এই অবস্থা কেন, ইসলামের অবস্থা কেন, যত অ্যাঙ্গেল থেকে চিন্তা করা যায়, ঘুরে ঘুরে আসে ওই আকীদা। যে জন্য বলা হয়েছে আকীদা গেল তো সবই গেল। তো এই আকীদার কারণে তখন যে খাওয়াটা, অর্থাৎ কোরআনটা যে খাওয়াটা ওই জাতি খেলো, আমরা সেই ফুডগুলা, খাওয়াগুলা একটা নয়, অনেক কিছু আছে সেই ফুডে, যেগুলো দিয়ে আমার স্বাস্থ্য হবে, শক্তি হবে, ওগুলো বাদ দিয়ে খাচ্ছি। ওগুলো বাদ দিয়ে সেই ফুডই আছে আমাদের সামনে। যেসব ফুডের যে জিনিসগুলো, যেগুলো আমাদের সেই শক্তি করবে, সেই স্বাস্থ্য দেবে, ওই মেইনগুলা আমরা বাদ দিয়ে খাচ্ছি। যেমন আল্লাহ যা পাঠালেন রসুলের মাধ্যমে হেদায়া ও সত্য দিন, এই দুটায় আমাদের কিছু করণীয় নাই, আছে? আমাদের কিছু করণীয় আছে, অর্থাৎ এটা আমাদের হাতে ছিল। হেদায়েত আল্লাহ দান করছেন, সত্য দিন ওই হেদায়ের উপর প্রতিষ্ঠিত সত্য দিন আল্লাহ আমাদের দান করেছেন।
এই দুটা আল্লাহর কাছ থেকে নবীর মাধ্যমে আসলো। হ্যাঁ, কিন্তু ইউজহাহু আলাদ দিনে ওটা আমাদের জন্য, আমাদের করার জন্য। কথাটা খেয়াল করতে পারছেন? ওই দুটার আমাদের কিছু করণীয় নয়। আল্লাহ না দিলে কিছু করতে পারতাম? আমাদের কিছু করণীয় নাই। তিনি দান করলেন। কেন দান করলেন? ইবলিসের চ্যালেঞ্জে মানব জাতিকে শান্তিতে রাখার জন্য এবং তার নিজের জয়ী হওয়ার জন্য। কিন্তু এটা প্রতিষ্ঠার ভার আমাদের উপর, এটা আমাদের কাজ। আল্লাহ তার কাজ করলেন, হেদায়াত 70 দিন দিলেন। তফাৎটা কি বুঝতে পারছেন না? আর একে প্রতিষ্ঠার কাজ আমাদের জন্য, আমাদের উপর। যদিও আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা পারবো না। কারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি নেই। কাজেই তার সাহায্য ছাড়া নবীকে, তিনি যে আমাদের রসুলকে যদি সাহায্য না করতেন, তিনি পারতেন? পারতেন না। তিনি সাহায্য করবেন, কারণ তার ছাড়া কোনো শক্তি নাই। কিন্তু কাজটা করতে হবে আমাদের, এই দায়িত্বটা আমাদের উপর দেওয়া। আর ওই দুইটা আমাদের কিছু করার নাই, তিনি দিয়েছেন বলে। আর এই প্রতিষ্ঠার উপর তিনি খুব বেশি জোর দিয়েছেন আল্লাহ। কোরআনের 600-র উপর আয়াত এই প্রতিষ্ঠার উপর। কারণ তার ওই দানটা, হেদায়াত 70 দিন ইউজলেস অর্থহীন যদি সেটা প্রতিষ্ঠা না হয়, এটা আগে বলছি আমি। কাজেই এই প্রতিষ্ঠার উপর প্রচণ্ড দাম দিয়েছেন, খুব বেশি গুরুত্ব, খুব বেশি প্রয়োজনীয়তা দিয়েছেন। প্রমাণ এইটা ছাড়লে, এই প্রতিষ্ঠার সংগ্রাম, এই প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা, এটা ছেড়ে দিলে কি বলছেন তিনি? তোমাদের কঠিন শাস্তি দেব। আমি এর আগে বলে আসছি, কঠিন শাস্তি দেব, তোমাদের জায়গায় অন্য জাতি বসিয়ে দেব। আগে প্রথম কঠিন শাস্তি, তারপর অন্য জাতি বসিয়ে দেব। অন্য জাতি বসানোর অর্থ আমি গোলাম, আমি কৃতদাস, আমাকে বের করে দেওয়া হচ্ছে। এই শাস্তি কিন্তু তিনি আর কোনো কাজের জন্য রাখেন নাই। সালাত ছাড়লে না, যাকাত ছাড়লে না, হজ ছাড়লে না, সাওম ছাড়লে না, কোনটা ছাড়লে তিনি বলেন নাই তোমাকে কঠিন শাস্তি দেব, আযাব আলিমা দিব, এবং তোমার জায়গায় তোমাকে হটিয়ে দিয়ে তোমাকে অন্য জাতি তোমার উপর বসিয়ে দেব। অন্য কোনো কাজের জন্য বলেন নাই। এই প্রতিষ্ঠার কাজটা ছেড়ে দিলে এইটা করবেন যিনি বলছেন। হলো এই প্রতিষ্ঠার কাজ ছাড়া হলো কবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬০-৭০ বছর পর। এই ৬০-৭০ বছর নিরবচ্ছিন্ন চেষ্টা হয়েছে, নিরবচ্ছিন্ন সংগ্রাম হয়েছে, জিহাদ এসে রেজাল্ট আল্লাহর সাহায্য আসছে, যার ফলে তারা সংখ্যায়, অস্ত্রে শস্ত্রে, সমস্ত কিছুতে একদম মানে তুলনা হয় না, এত কম। তার সত্ত্বেও তারা পৃথিবীর 2টা মহাশক্তি পরাজিত করে তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করলেন। করার পর কি হলো? এই উমাইয়া খলিফারা, পরবর্তী যারাই আছে, খালি উমাইয়া নয়, সবাই, ওই ফাতেমিয়া, বাসিয়া, ছেলে রাজত্ব করতে বসলো রাজা বাদশার মতো। উম্মতে মুহাম্মদীর মৃত্যু হয়ে গেল।
কারণ উম্মতে মুহাম্মাদি শুধু সেই উম্মা যেটা নাকি নবীর উপর আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে চলছে, অর্থাৎ দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। এই জন্য নবী বললেন যে আমার উম্মতের হায়াত ৬০-৭০ বছর। ইতিহাস দেখেন, ঠিক ৬০-৭০ বছর পরে জিহাদ ছেড়ে দেওয়া হয়েছে। এইটা যখন ছাড়া হইল, কি হলো? ওই যে আল্লাহ বলছিলেন, আল্লাহ কেন বলছেন, যে জিনিস যে কাজের জন্য সৃষ্টি করা হয় ওই কাজ যদি তার সেটা দিয়ে না হয়, তার আর কোন দাম থাকে? দাম থাকে? কেউ সেটা রাখে? ফেলে দেয়। ওই যে আল্লাহ ফেলে দিলেন। এবং এই ঘটনা ঘটল ১৩০০ বছর আগে। কিন্তু এই জাতির উপলব্ধি হইল না যে আল্লাহ তাকে ফেলে দিয়েছেন। সে ওই ব্যক্তিগত ওইগুলো নিয়ে আরাম চলিল যে আমি তো খুব ভালো মুমিন, ভালো মুসলিম, ভালো উম্মতে মুহাম্মাদি। যে কাজের জন্য জাতিকে সৃষ্টি করা হলো, নবীর মাধ্যমে রসুলকে দিয়ে যিনি যে উম্মাহ সৃষ্টি করলেন আল্লাহ, এইটা করার জন্য, সেই কাজটা যখন ছেড়ে দেওয়া হলো, তখন আল্লাহর চোখে আর উম্মতে মুহাম্মাদি নেই। তার ফলে কি হলো? আল্লাহর লানা, অভিশাপ। আর আল্লাহর অভিশাপ যাদের উপরে পড়ে তাদের আকল থাকে না। কোরআন পড়ে কোরআন কি চায়, ওই আকীদা কি চায়, কি উদ্দেশ্য, কি ওই পর্যন্ত তখন সঠিক ছিল, ওই পর্যন্ত তখন সঠিক। যতদিন জিহাদ চালু ছিল, চেষ্টা চালু ছিল, সংগ্রাম চালু ছিল আল্লাহর দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য। যখন ছেড়ে দেওয়া হলো, তখন এই আকীদা বিকৃত হওয়ার জন্য ছাড়া হলো। কিন্তু এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আকীদা বিকৃত না হলে যে ওই বোঝ যে কেন কোরআন, কি উদ্দেশ্য, কি সঠিক যখন আসে, তখন ছাড়া নেই। যখন বিকৃত হয়ে গেল তখন ছাড়লো। ওইটা যখন বিকৃত হয়ে গেল, আকীদা বিকৃত, তার ফলে সমস্ত বোধ, সমস্ত আন্ডারস্ট্যান্ডিং, কেন, কি, কেন ইসলাম, কেন রসুল, কেন দিন, কেন এই চেষ্টা, সবই অর্থ যখন ভুল দিতে আরম্ভ করল। এই ভুলের প্রসেস ১৩০০ বছর থেকে চলতে চলতে আজ কোথায় এসে পড়ছে? এখন কোথায় রিচ করলাম আমরা? এখানে রিচ করলাম যে তৌহিদের ওপর ইসলাম প্রতিষ্ঠিত, যে আল্লাহ ছাড়া, রসুল ছাড়া হুকুম কেউ মানার নাই, সেই তৌহিদই এখন ইবাদতে পরিণত হয়েছে। বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া উপাস্য নাই। দুনিয়াময় ইংলিশ ট্রান্সলেশনে none to be worshipped other than Allah হবে none to be obeyed other than Allah। এলাহ, যার হুকুম শুনতে হবে, none to be obeyed। সেই গোড়া ছুটে গেল। এখন কোরআন পড়া হচ্ছে কি আকীদায়? আল্লাহ ছাড়া উপাস্য নাই। সেই খাওয়া বদলে গেল, সেই ফুড বদলে গেল, সেই ফুডের যে ফুড খেয়ে সেই জাতি এই হয়েছিল, সেই ফুডের একদম সবচেয়ে যে ইম্পর্টেন্ট সেটা চলে গেল, বাদ গেল। তার ফলে কি হলো? যেহেতু জিহাদ ত্যাগ করা হয়েছে, কোরআনে জিহাদের প্রচেষ্টার যে সমস্ত আয়াত আছে, যে সমস্ত আল্লাহর হুকুম আছে, সেগুলার
কোন ইম্পর্টেন্স আস্তে আস্তে কমতে আরম্ভ করলো, কমতে 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 এখন নাই হয়ে গেছে, একটা উদাহরণ দেব। আল্লাহ আমাদের জন্য সওম ফরজ করে দিয়েছেন, রোজা ফরজ করে দিয়েছেন। কবার বলছেন আল্লাহ? এটা একবার। কুতুবা আলাইকুম সিয়াম, তিনটে শব্দ, তোমাদের উপর সওম সিয়াম লিখিত হলো, লিখিত মানে অর্ডার দেওয়া গেল, অর্ডার ফরজ হয়ে গেল। স্টেট পর্যায়ে জাতির উপর হুকুম কুতিবা আলাইকুমুল কিতাল, ওই তিনটে শব্দ, সেই শব্দটা খালি একটা সিয়াম আর একটা কিতাল। আজ ওই সিয়াম, সমের মানে বহু বচন হলো সিয়াম, কিভাবে করা হয়? সবাই করি। কিভাবে প্রচার করা হয়? কিভাবে প্রচার করা হয়? হ্যাঁ, সিয়াম সম্বন্ধে রমজান মাসে কাগজে কলমে, রেডিওতে, টিভিতে, ওয়াজে, বক্তৃতায়, মসজিদে কি পরিমাণ বলা হয়? ঠিক সিমিলার কুতিবা আলাইকুম কিতাল। আচ্ছা, সিয়াম সম্বন্ধে, সিয়ামকে বোঝাবার জন্য সিয়াম সম্পৃক্ত তিনটা আরো আয়াত আছে। কেন তুমি সিয়াম করবা? সিয়াম সম্বন্ধে আল্লাহর আর তিনটা আয়াতের বক্তব্য আছে, আর কিতাল সম্বন্ধে আছে 600, ওভার 600, 600-র উপর। এবং এই সিয়াম সম শব্দ ওই যে আল্লাহ বললেন ওইখানেই শেষ। আর জিহাদ কিতাল 600 বারের বেশি। কোনটার ইম্পর্টেন্স আল্লাহ দিচ্ছেন? এই প্রচেষ্টা। সেই অবস্থা কি? সেটা অবস্থা কি? উচ্চারণ করা যায় না, বলা যাবে না। সেই কোরআনই তো একটা অক্ষর দিকে যেখানে নেই। অর্থাৎ কোরআনের যেগুলো ভাইটাল পয়েন্টসগুলো, ভাইটাল ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলোকে ফরগটন পড়ে যাওয়া হচ্ছে, কাজে লাগানো হচ্ছে না, বোঝা হচ্ছে না। আর যেগুলো ভাইটাল নয় সেগুলো নিয়ে তুমুল হুলস্থুল চলছে। রেজাল্ট কি হবে? এই হচ্ছে। আয়াত কোরআনে আরেকটা আয়াত আছে, বাকারা কোনটা, ওই যে গোমরা করি, 26। আল্লাহ বলতেছেন এই কোরআন দিয়ে আমি হেদায়েত করি, এই কোরআন দিয়ে আমি গোমরা করি, বিপদগামী করি। সাংঘাতিক আয়াত, সাংঘাতিক না? যে কোরআন আল্লাহ মানুষের হেদায়েতের জন্য আসলো, দিন নিয়ে আসলো, সেই কোরআন তো হেদায়েতের জন্যই হবে, 100%ই হেদায়েতের জন্য হবে, হওয়ার কথা, 100% হওয়ার কথা। আল্লাহ বলতেছেন এই কোরআন দিয়ে আমি হেদায়েত করি, এই কোরআন দিয়ে আমি গোমরাহ করি, বিপদগামী করি, মানে জাহান্নাম যাবে। হেদায়েত জান্নাত,
আর আর গুমরা জাহান্নাম। সাংঘাতিক কথা নাকি? এর চেয়ে সাংঘাতিক কথা খুব কম হইতে পারে। দেখেন কোরআন সব কথাই তো ছোট 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 ব্যাপার নিয়ে তাফসীর আছে, এত বড় বড় তাফসীর আছে, সাংঘাতিক বিশ্লেষণ, চুল চেরা বিশ্লেষণ আছে। এই এত বড় আয়াত সম্বন্ধে কোনো তাফসীর নাই। পড়ছেন, পড়ে গেছেন, কোনো কথা নেই। আশ্চর্য না? এই মহা মুফাসসিররা এইসব কথাই করেন নেই সম্বন্ধে কিছু। পড়ে দেখেন সে অত কি সাংঘাতিক কথা। এটা কি অর্থ? যে ভাইটাল ভাইটাল অর্ডার গুলাকে গোপন করে দেওয়া হয়েছে, গোপন করে দেওয়া হয়েছে, কিছু বলে ভয় নাই সম্বন্ধে। আর এটা অনেক তার চেয়ে কম ইম্পর্টেন্ট। কোরআন তো শুধু মানে কোরআনের সব কাছে এক ইম্পর্টেন্স নয়, এক ইম্পর্টেন্স সব কিছু ন। আর যেগুলাকে আত্মা আত্মা সেগুলোকে গোপন করে দেওয়া হয়েছে, ওদের কথাই কওয়া হয় না। দাঁড়ালো কি কোরআনটা? কোরআনের যে বেসিস ভাইটাল যে তৌহিদ, সেই তৌহিদ রূপান্তরিত হয়ে গেছে উপাসনায়। হ্যাঁ, তৌহিদের পরে যে জিনিসটা সংগ্রাম, এটা প্রতিষ্ঠা করার জন্য কোনো উচ্চবাচ্য নাই। তাহলে কোরআন রইল কি? তাহলে কোরআনের রইল কি? নামাজ পড়ো, সাম করো, জাকাত দাও, হজ দাও, ইত্যাদি রইল। আত্মা রইল, কোরআনের আত্মা লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা বোঝায় লা মাবুদ ইল্লাল্লাহ। সেকেন্ড যে জিনিসটা, ওই যে 15 নম্বর হুজুরাতে ইমান অতঃপর জিহাদ, 25, এটা বলে দুইটাই গণ। হ্যাঁ, দুটি গণ, একটা পারভার্টের, একটা বাদ। কি রইল কোরআনের? এই কোরআন পড়তেছি, একটা অক্ষর কিন্তু এদিকে ওদিকে হয় নাই। এই কোরআন তারা পড়তো, মোহাম্মদই পড়তো। হুজুরা সপ্তাহে শুরু করে মানে 100 বছর এই কোরআন পড়ছে, এই পুরো দুনিয়া জয় করছে। এই কোরআন পড়ে আজ আবার গোলাম, সভ্য নিকৃষ্ট জাতি। ওই যে বললাম যে কেন, রিজন কি? কোরআনের আত্মা এখন নাই, দেহ নাই, রক্ত চলাচল নাই, মৃত। এখন যেটা পড়া হয়, তো সেটা কি সেই জাতের সেই ফল দেবে? যে ইসলামের 1 নম্বর হলো তাওহীদ, আমানু বিল্লাহি রাসূল, আল্লাহ রসুল ছাড়া কারো হুকুম মানব না। সেকেন্ডটা জাহিদু ফি সাবিলিল্লাহ, ওইটাকে প্রতিষ্ঠার জন্য ফাইট। এই দুইটাই যদি গেল, রইল কি? রইল দ্বীনুল হকের বডি, যেটা বডির মধ্যে এগুলো রইল।
এগুলা তখন যেহেতু আত্মা চলে গেল, যেহেতু কালেকটিভ প্রসেস চলে গেল, কি হলো ব্যক্তিগত পর্যায়ে এগুলো কোনো মতে মরা অবস্থায় বেঁচে আছে। এই কোরআন পড়তেছি এখন, এই কোরআন এখন পড়তেছি। আকীদা সহি হলে এই কোরআন পড়ে দেখবেন অন্য একটা আলো উদ্ভাসিত হয়ে উঠছে। একজন মাদ্রাসার টিচার, এই মাদ্রাসার টিচার, আল্লাহ তার উপর রহম করলো, আমার ডাক সে বুঝলো, এই বুদ্ধ হয়ে জয়েন করলো। করার পরে যা হবার মাদ্রাসার সাথে তার লেগে গেল, শেষ পর্যন্ত তিনি রিজাইন করে বাইরে এলেন। উনি আমার একদিন বলেন, ইমাম এই কোরআন মাদ্রাসার জীবনভর পড়াইলাম, নিজে পড়লাম, এখন ওই কোরআন পড়ে মনে হয় এটা অন্য একটা বই, এটা ওই বই না, ওই কোরআন না। আমি আপনাকে বিশেষ করে বলতেছি, এই জন্য আজ সকালে আমি নিজে চমকে গেছি। পড়তেছিলাম হঠাৎ আমার কাছে, আরে এটা কোন বই, এটা কোন বই? তারপরে ওই কোরআন নেই। আমি কত হতবুদ্ধি হয়ে বসে রইলাম। এখন যে তিনি যে আকীদা যে কোরআন পড়তেছিলেন, ওই কোরআন পড়তো উম্মতে মুহাম্মদী। আর এখন বিকৃত তৌহিদ, জিহাদহীন, সংগ্রামহীন কোরআন, বিকৃত তৌহিদের কোরআন, আর জিহাদহীন আর এই সংগ্রামহীন কোরআন, অর্থাৎ লাইফলেস কোরআন, এটা পড়া হচ্ছে। এবং এই কোরআন পড়ার ফল এই হচ্ছে, আকীদা সহি করে কোরআন পড়লে কোরআন অন্য একটা কোরআন চোখ ভেসে উঠবে। এখানে একটু আমি যোগ করতে চাই কি, কতগুলো শব্দ যেটা নাকি ট্রু মিনিংয়ে নেওয়া হয় না কোরআনের। যেমন কোরআন পড়ার সময় যদি কতগুলো শব্দ আর আসল অর্থ মনে রেখে পড়া হয় সবগুলা, তাহলে অন্য একটা কোরআন বের হয়ে আসবে, আসল কোরআন বের হয়ে আসবে। এক্সাম্পল হিসেবে কোরআন পড়ার সময় যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ আসছে, এই লাটা মনে রাখা, এর মানে কি? এখন যখন লোকে পড়ে যায় তখন ইবাদত হিসেবে নেয়, যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর ইবাদত করবা। তখন পড়ার সময় মনে থাকবে যে যার হুকুম ছাড়া একটা হুকুম চলবে না। সবর এখন যে অর্থ নেওয়া হয় কোরআন শরীফ পড়ার, ওই অর্থ নয় তো। সবরের অর্থ অটল, যত বিপদ আসুক, যত কিছু আসুক, যত কষ্ট আসুক, জানের ভয় আসুক, যত কিছু, আমি অটল, আমি আগে বলবো। এখন সবর শব্দের অর্থ একটা মানে ঠিক অপোজিট অর্থ নেওয়া হয়, বসে মার খাওয়া, সব সবর করতেছে। নট দ্যাট। সবর জুলুম, এটার এই এসেন্সে নেওয়া হয় যে কেউ মারে, ধরে, অত্যাচার করে। হ্যাঁ, জুলুম শব্দ তা নয় তো, ওর তার সঙ্গে আসে, বাট ওর মানে তা নয় তো। জুলুম হলো অন্যায়। আল্লাহ যা দিচ্ছেন তার বাইরে যা আছে সবই জুলুম। জালেম কে? যে আল্লাহর নির্দিষ্ট পথে না, তার অন্য পথে চলব, সে। এই অর্থগুলা
আরও অনেকগুলো অর্থ আছে, ইনশাল্লাহ যদি সময় পাই আমি ভবিষ্যতে বলবো। এগুলো মনে রেখে পড়ার সময় পড়লে একটা অন্য কোরআন বেরিয়ে আসবে। ওই যে যেটা বললাম যে এক মোল্লানা সাহেব বললেন যে আমি চুপকে গেছি, এটা কোন বই, এটা ওই বই না, এরকম লাগবে তখন সত্যকার কোরআনটা বেরিয়ে আসবে। এখন এই পড়ে যাওয়ার সময় এই শব্দগুলো এই সেন্সে বুঝে পড়া হয় বলে কোরআনের অর্থ আজ যেটা হয়েছে এই দাঁড়াচ্ছে এসে। তো ওই যে প্রশ্নটা, একই কোরআন থাকতে হাতে তাদেরও আমাদের তফাৎ কেন, এখন কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, প্রত্যেক জিনিসের আত্মা, কোরআনের আত্মা তাওহীদ, আর এর জীবন, আত্মা এক জিনিস আর জীবন এক জিনিস, লাইফ, জিহাদে ফি সাবিলিল্লাহ, এটাকে প্রতিষ্ঠার জন্য। কারণ এটা প্রতিষ্ঠা ছাড়া এর কোনো ভ্যালু নেই, আল্লাহ জানেন এর কোনো ভ্যালু নেই। আমি যে হেদায়ার আর হক দিলাম, এর কোনো ভ্যালু নেই যদি সেটা মানুষের জীবনে প্রতিষ্ঠা না হয়, যদি তার ফল সে না পায়। কাজে এর উপরে প্রচন্ড চাপ, আল্লাহ প্রচন্ড এতখানি চাপ যে এটা ছাড়লে তোমাকে বের করে দেবো, তোমাকে গোলাম বানায় অন্য জাতির, এবং তাই না শুধু আযাবান আলিমা দেব, আযাবান আলিমা, কঠিন শাস্তি। এর তিনি অন্য কোনো ব্যাপার বলেন। এক তাওহীদ আছে। আমি এর আগে বলে গেছি, ইসলাম ঘর, এর ঘরে ঢোকার দরজা একটা, তাওহীদ। আর এই ঘর থেকে বের হওয়ার দরজা দুইটা, তাওহীদ ত্যাগ আর জিহাদ ত্যাগ। জিহাদ ত্যাগ করলে আল্লাহ কি বলতেছে, বের করে দেব না, গোলাম বানিয়ে দেবো মানে কি, গোলাম বানিয়ে দেব মানে কি, আউট। তাওহীদ ত্যাগ করলেও ইসলাম থেকে অবভিয়াসলি আউট, তাওহীদ ছাড়া ইসলামই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ইসলাম আছে নাই। এখন লা মাবুদুল ইসলাম চলতেছে, লা ইলাহার ইসলাম নাই, কিন্তু এখন লা মাবুদুল ইসলাম, আল্লাহ ছাড়া উপাস্য নেই। যে কোনো বই দেখেন, কোন ট্রান্সলেশন দেখেন, বাংলায় উপাস্য নাই, ইংলিশে ওয়ারশিপ, হি হু ইজ টু বি ওয়ারশিপড। নো। তো এই দুই রাস্তা, এখন এই জাতি দুইও দরজা দিয়ে বেরিয়েছে। হ্যাঁ, বেড়ে নেই, দুইও দরজা দিয়ে বেরিয়েছে, বেড়ে গেছে। দেখে আবার ওই তাওহীদের দরজা দিয়ে ঢুকাইতে হবে।